2034 কিলোমিটার জার্নি শেষ করে নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট জংশনে। চিল্কা লেক চিল্কা। আজ যে ট্রেনের গল্প আপনাদের শোনাতে চলেছি তার ট্রেন নাম্বার হচ্ছে 15929 তাম্বারাম নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, যার যাত্রা শুরু হয় সপ্তাহে একদিন তামিলনাড়ুর তাম্বারাম রেলওয়ে স্টেশন থেকে আসামের নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত। যে ট্রেনে জার্নি করতে চলেছে এটার নাম্বার হচ্ছে 15929 তাম্বারাম নিউ তিনসুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে, এবং এই ট্রেনে আমার কোচ নাম্বার হচ্ছে M1, থার্ড এসি ইকোনমি। 2 দিন এবং 2 রাত্র ট্রেন জার্নি করে অবশ্যই চেন্নাইয়ের তাম্বারাম স্টেশন থেকে পৌঁছাবে আসামের নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশনে। আমরা কভার করব 39টি হল্টের সাথে 3200 কিলোমিটারের দীর্ঘ জার্নি। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন বললাম না, থার্ড এসি ইকোনমিতে আজকের ট্রেন জার্নিটা হবে, তো ইকোনমিতে উঠে পড়েছি। চলুন প্রথমে আপনাদের ইকোনমির সিট কম্পোজিশনটা একবার দেখিয়ে দিই। অলরাইট, তো প্রথমে দিকে রয়েছে একটা বড় মিরর, মোটামুটি ক্লিন আছে। ওইখানে কিছু একটা ঝুলানোর জন্য, ওইখানে রয়েছে চার্জিং সকেট, এখানে রয়েছে রিডিং ল্যাম্প, আর ওইদিকে রয়েছে বোতল হোল্ডার। এদিকে স্ক্রিনটা আবার উঠানো জামানো যায় স্ক্রিনটা। এদিকে রয়েছে কিছু জিনিসপত্র রাখার জন্য ট্রের মতো, এদিকেও রয়েছে বোতল হোল্ডার, আর ওইদিকে রয়েছে 3টে সিট, আর ওইদিকে রয়েছে 3টে সিট, ওইদিকে 2টো সিট। থার্ড এসির মতোই সেমই, কিন্তু থার্ড এসির থেকে অনেকটা একটা ছোটো। ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো। শ্রেণীকরণের দিক থেকে আমাদের এই ট্রেনে রয়েছে একটা ফার্স্ট এসি, 2টা সেকেন্ড এসি, 5টা থার্ড এসি, 5টি থার্ড এসি ইকোনমি, 4টি স্লিপার, 2টি জেনারেল এবং 1টি পেন্ট্রিকার। আর আমাদের ট্রেনের এভারেজ স্পিড থাকবে 60 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছেছে চেন্নাই এগমোর স্টেশনে, এবং এটা এই ট্রেনের প্রথম স্টপেজ। চেন্নাই এগমোর স্টেশনের এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম, এবং 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই তিনসুকিয়া এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে। চেন্নাই এগমোরের পরে আমাদের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে নেলোর স্টেশন। The next morning. 809 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এবার ঢুকছে অন্ধ্রপ্রদেশের রাজ্য বিশাখাপত্তনম জংশনে। 9 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এবার দাঁড়িয়েছে বিশাখাপত্তনম জংশনে, এবং এখানে আমাদের ট্রেন 15 মিনিট অ্যাডভান্স চলে এসেছে। বিশাখাপত্তনমের পরে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে উড়িষ্যার ভদ্রাক রেলওয়ে স্টেশনে। এবার আমাদের সাথে দেখা হবে 12-863 হাওড়া SMBT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। আমাদের যে ট্রেনের সাথে দেখা হবে তার ট্রেন নাম্বার হচ্ছে 12-839 MGR চেন্নাই সেন্ট্রাল হাওড়া মেইল এক্সপ্রেসের সাথে।
চিল্কা লেক, চিল্কা। ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে ৩৫৬০ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত চিল্কা লেক। এটি এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন। 30 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এবার পৌঁছেছে খুর্দারুর জংশনে। আমাদের ট্রেনের এই স্টপেজ হচ্ছে 20 মিনিট, আর আমাদের ট্রেন এখানে অ্যাডভান্স 10 মিনিট অ্যাডভান্স পৌঁছেছে। খুর্দারুডের পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। দুপুরের খাবারটা অনলাইন থেকেই অর্ডার করেছিলাম এই খুর্দারুড থেকে। पानी बोतल, पानी बोतल। সো 75 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এবার দাঁড়িয়েছে হিচিলি স্টেশনে। হিচিলি স্টেশনে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 8 মিনিট, আর এর পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে টাটানগর জংশন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। খুর্দারুড থেকে যে খাবার এসেছিল মোটামুটি ঠিকঠাকই ছিল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন হঠাৎ ঘুম ভাঙলো, এসে দেখলাম 9টা বাজতে চললো প্রায়। তৃতীয় দিনের সকাল, আর তৃতীয় দিনের সকাল আমাদের সাথে দুটো ঘটনা একসঙ্গে ঘটল। প্রথমত, আমাদের ট্রেন উড়িষ্যা ছেড়ে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের রামপুরহাট জংশনে প্রবেশ করছে। আর দ্বিতীয়ত, এবার আমাদের সাথে অনেক ট্রেনের ক্রসিং হবে। দুই 2034 কিলোমিটার জার্নি শেষ করে নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট জংশনে। এখানে এই ট্রেনের স্টপেজ 5 মিনিট। রামপুরহাট জংশনের এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। রামপুরহাট ছেড়ে যাওয়ার এর পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন। রামপুরহাট থেকে নিয়ে নিলাম গরম গরম 2 পিস কচুরি এবং তার সাথে বুগনি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রামপুরহাট জংশন, আর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। एक दिन पानी परो भने फेरि 1 महिना केरा पर्छ पानी। यस्तो पानी पर्छ राम्रो हो गेला भित्दै जा ज्वरो आउँछ।
दरमा पाती नहीं ड्यूटी से पहले बिल यता यता होटलमा आउँछस् कहिले होटलमा बस्छस् कहिले रुमबाट आउँदा रुममा चिर्छिते बहुत समस्या छ तमिलनाडुमा काम गर्न रुम छ नि तेरो धन्ने यो गणेशहरुको घर र तिमीहरुको घर कति दूर छ तिमीहरुको घर र हामीहरुको कृष्णहरुको নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এবার এসে পৌঁছালো মালদা টাউনে। আর মালদা টাউনে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে 8 মিনিট। রাত্রে পর্যন্ত আমাদের এই ট্রেন ঠিকঠাক টাইমেই চলছিল, কিন্তু পুরুলিয়ার পর থেকে যে একটা লেট করা শুরু করলো, এখন 3 ঘন্টা লেট শেষে এবার পৌঁছালো মালদা টাউনে। আর মালদা টাউনের পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে বারসই জংশন। টাউনে আমাদের এই ট্রেন এসে দাঁড়িয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। দুপুরের খাবারের জন্য মালদা টাউন থেকে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে, আর ওদিকে রয়েছে গুয়াহাটি নিউ দিল্লি শিলচর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। এবার আমাদের সাথে দেখা হবে 22502 এসএমবিটি বেঙ্গালুর সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। আমাদের সাথে দেখা হবে 22302 হাওড়া এনজিপি বন্দে ভারতের সাথে। এবার আমাদের সাথে দেখা হবে 13142 তিস্তা তোস্তা এক্সপ্রেসের সাথে। ফাইনালি 2753 কিলোমিটার জার্নি শেষ করে আমরা শেষমেশ পৌঁছলাম রঙ্গিয়া জংশনে। আমার জার্নি এখনও শেষ হয়নি। শিয়ালদা থেকে ছেড়ে আসছে ডাউন শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই ট্রেনেই
ওই ট্রেনে যাব রঙ্গিয়া থেকে বদরপুর এবং সেখান থেকে পৌঁছাবো বাড়ি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা ঘুরে দেখব আগরতলার যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো।